আপনারা দেখেছেন 28 অক্টোবর পরবর্তীতে এ পর্যন্ত বিরোধী দলের প্রায় 20,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রধান বিরোধী দল সহ গণতন্ত্রকামীদের বাড়িতে বাড়িতে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো অভিযান চালানো হচ্ছে। ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার করছে, বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার করছে, এক অমানবতার পরিস্থিতি তৈরি করেছে। আমরা প্রধানমন্ত্রীকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, হিল্লি দিল্লি যত দৌড়াদৌড়ি করেন, হিল্লি দিল্লির কথায় বাংলাদেশের নির্বাচন হবে না। বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশের জনগণের কথায়। বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে। আপনি যতই দিল্লির কথায় একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যান, এটা আপনার দলের আত্মহননের পথ। আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বারবার বলবো, প্রধানমন্ত্রীর বয়স হয়েছে, হয়তো তার মাথায় সঠিকভাবে কাজ করতেছে না, তাই তিনি আওয়ামী লীগের নেতাদেরকে খাদে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আওয়ামী লীগকে ধ্বংস করে আরেকটি একদলীয় বাকশাল কায়েম করার জন্য এই একতরফা নির্বাচন করছে। প্রধানমন্ত্রী 80 কোঠায় চলে গেছে। কাজে আজকে যারা তরুণ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আপনাদেরকে ভবিষ্যতে রাজনীতি করতে হবে। একটা চোখ বুঝে একটা বিষয় চিন্তা করেন। আজকে পুরো এই ইউরোপ, আমেরিকা, এমনকি আমাদের দেশের মৃত্যু প্রায় সিভিল সোসাইটি, যারা এতদিন কোনো কথা বলেনি, নীরবেই ফ্যাসিবাদকে সমর্থন করেছে, আজকে যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে তারাও জেগে উঠছে। তারা বারবার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে, আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকুন, সংলাপ করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার কথা আপনার কানে যাচ্ছে না। আপনার বাবা সেদিন পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেছিল, ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেছিল, আপনি আসুন, আপনি দেখুন বাংলার জনপদ কিভাবে আজকে রক্ত রঞ্জিত হচ্ছে, কিভাবে আমার নিরীহ ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। আমরা আজকে প্রধানমন্ত্রীকে বলবো, আপনার ক্ষমতার রঙিন চশমা খুলে আজকে গ্রামগঞ্জে, জেলা উপজেলায় বের হয়ে দেখুন কিভাবে আজকে গ্রাম, পাড়া, মহল্লাকে বিরোধী দল শূন্য করা হয়েছে। আউয়াল কমিশনকে বলতে চাই, নির্বাচন কমিশনকে বলতে চাই, এই প্রশাসনের নির্বাচনে যারাই জড়িত থাকবে, আমাদের জান এবং জবান থাকতে তাদেরকে যেখানেই পাওয়া হবে জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। আপনারা যদি ভালো চান, অনতিবিলম্বে এই প্রশাসনের নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে তফসিল পুনর্বিবেচনা করুন। আপনারা প্রয়োজনে পদত্যাগ করুন। বন্দুকের নল গোয়েন্দা সংস্থা ঠেকিয়েছে, তাই আপনারা তফসিল দিয়েছেন। গোয়েন্দা সংস্থা আপনাদেরকে গুলি করে মারবে না। জনগণ যেখানে পাবে, জনগণ আপনাদেরকে পিছিয়ে ফেলবে। আমাদের পরিষ্কার কথা, নিরপেক্ষ সরকার ছাড়া গণ অধিকার, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, কোন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন রাজনীতিবিদদের যে কেনাবেচা চলছে, সেখানে ভালো কোনো নেতৃবৃন্দকে পায়নি, সবাই প্রত্যাখ্যান করেছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আছি, আমরা থাকবো। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। দেশবাসীকে এই আন্দোলনে সামিল হয়ে আন্দোলন, অবরোধ, হরতাল চালিয়ে যাওয়ার এবং নির্বাচনকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।